আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা শুরু করছি আমাদের প্রশ্নোত্তর পর্ব। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 বছর আগে আমার মার বদলি হজ এক মাওলানা করেছিল, কিন্তু ওনার আর্থিক অবস্থা ভালো না বিধায় নিজের হজ না করে আমার মার হজ করেছিলেন। এখন আমার প্রশ্ন, আমার মার হজটা কি হয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া বা'দ। আসলে আমরা অনেক সময় এমন এমন কাজ করি যা সময় মতো জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল। এত দেরিতে জিজ্ঞাসা করা এটা ঠিক হয়নি। তখন আপনি এমন একটা কাজ করেছেন যেটা এখন জিজ্ঞাসা করছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ভাষ্য আছে, তিনি বলছেন হুজ আন নাফসিকা সুম্মা আন শুব্রুমা, আগে নিজের হজ করো তারপর অন্যের হজ করি। এটা হচ্ছে নিয়ম। আপনার এই মায়ের হজ করেছেন, অথচ তিনি নিজের হজ আগে করেননি, ভাড়ায় খাটাইছে, যেটা কেয়াস করা বলা হয়ে থাকে। এটা আসলে কোনো কোনো মাযহাবে আছে, হানাফি মাযহাবে এটা আছে, থাকলেও এটার পক্ষে দলিল নেই, এটার পক্ষে কোনো দলিল নেই। হ্যাঁ, উমুম দলিল আছে, সাধারণ দলিল, যেটা ব্যাপক দলিল। ব্যাপক দলিল হচ্ছে কি, হুজ্জা নাবিকা ওয়া তামে, তোমার বাবা থেকে হজ করো, তোমার মা থেকে উমরা করো, বা তোমার বাবা থেকে উমরা করো, তোমার ভাই থেকে হজ করো, তোমার ভাই থেকে উমরা করো, এটা বলা হচ্ছে আম কথা। কিন্তু নিয়মটা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এক মহিলা বলছিল লাব্বাইক আন শুব্রুমা, যে শুব্রুমা থেকে আমি হজ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে মান শুব্রুমা, শুব্রুমাকে। তখন তিনি বলেছিলেন যে শুভ্র আমার ভাই বা আমার আত্মীয় বলেছিলেন। তখন আমার কি আত্মীয় হয় বা কি কারিবিনলি বলেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ্জা আন নাফসিকা সুম্মা আন শুভ্র, তোমার হজ আগে করো তারপর শুভ্র হজ করি। এখান থেকে আলেমরা নিয়েছেন এটাই, যে আগে যে ব্যক্তি আগে নিজের হজ করেনি সে আরেকজন হজ করতে পারে না। সুতরাং আপনার মায়ের এই বদলি হজটি ওই মাওলানার পক্ষ থেকে হয়ে গিয়েছে। এখন আপনাকে আমরা বিশুদ্ধ মতই বলছি, আপনাকে আবার তার আপনার মায়ের জন্য হজ করতে হবে নিজে, অথবা অন্য কাউকে দিয়ে করাতে হবে। যিনি হজ করেছেন তাকে দিয়ে করাতে হবে, যিনি হজ করেননি তাকে দিয়ে হজ করানো যায় না। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, এটা আপনি গ্রহণ করতে পারেন আমাদের এই মত। আর যদি আপনার মনে থাকে যে আপনি যেভাবে আছে একটা ফতোয়া নিয়ে আপনি কাজ করেছেন, কোনো একটা ফতোয়া ফাইলই হবে, তাহলে আমাদের মত জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে কোরআন এবং সুন্নাহ যেটা আকরাবিল হকের কাছাকাছি, তাহলে আমরা এটাই বলবো যে বদলি হজের জন্য অবশ্যই আপনাকে ওই ব্যক্তিকে পাঠাতে হবে যে ব্যক্তি আগে হজ করেছে। নাহলে ওই ব্যক্তির হজটা ওই হজটা নিজের হয়ে যাবে। এখন আপনার মায়ের বদলি হজটা হয়নি। এখন আপনার মায়ের বদলি হজ করানো আপনার জন্য, আপনি যদি কোনো নফল হয় করাবেন, আর যদি ফরজ ছিল তাহলে আপনার করানো আপনার জন্য সেটা যদি ওসিয়ত করে থাকে বাধ্যতামূলক, আর ওসিয়ত না করলে আপনার মায়ের সেটা গুনার ভিতরে পড়বে। এই জন্য আপনি চিন্তা ভাবনা করবেন কোনটা করবেন, যে এখন কি সেটা করাবেন কি করাবেন না। কিন্তু আমাদের মত যদি জিজ্ঞাসা করেন, আমরা বলবো যে আপনার মায়ের হজটা আসলে হয়নি, সেটা হয়ে গেছে ওই ব্যক্তির হজ যে ব্যক্তি হজ না করে আরেকজন হজ করেছে। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্রেতা বিদেশে থাকে, বাংলাদেশ থেকে একজন জায়গা কেনার ব্যাপারে মধ্যস্থতা করে লেনদেন করে, এবং লেনদেন করতে গিয়ে যদি বিক্রেতা চিটিং করে টাকা মেরে দেয়, এটার জন্য যে মধ্যস্থতা করছে, টাকার লেনদেন করছে, তাকে কি জরিমানা বা লোকসান দিতে হবে? হাদিস মোতাবেক কি বলা হয়, দলিল সহ চাই। ক্রেতা বিদেশে থাকে, বাংলাদেশ থেকে একজন জায়গা কেনার জন্য মধ্যস্থতা করে লেনদেন করে। এখন এই মধ্যস্থতাকারী, তিনি প্রথমে জানতে হবে তিনি কি আমানতদার হিসেবে টাকাটা নিয়েছেন, অর্থাৎ তার কাছে আমানত রেখেছে, তিনি আমানতদারের কাজ করেছেন, নাকি তিনি তার উকিল হিসেবে কাজ করেছেন, অর্থাৎ ওই ব্যক্তির, নাকি তিনি মধ্যস্থতা করে কিছু লাভেরও আশা করেছেন, এরা জানতে হবে। এই তিনটা যে কোনো একটা হতে হবে। যদি তিনি আমানতদার হন এবং তার আমানতদার হিসেবে তিনি লেনদেন ও তাকে অনুমতি জিজ্ঞাসা না করে অনুমতি নিয়ে থাকেন জায়গা, তাহলে তাকে জরিমানা দিতে হবে। কারণ তার অনুমতি ব্যতীত, যে ব্যক্তি তাকে দায়িত্বে নিয়োগ দিয়েছে তার অনুমতি ব্যতীত আপনি কিনতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত শিওর না হয়ে, তাকে সব কিছু না জানাচ্ছেন বিস্তারিত, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো রকমের
যদি আপনি তাসারুফ করে থাকেন, এদিক সেদিক করে থাকেন না জানিয়ে, তাহলে আপনার সেটার জরিমানা দিতে হবে। আর যদি এরকম হয় যে তিনি আপনাকে বলেছেন জায়গা কিনে দেওয়ার জন্য, উকিল বানিয়েছেন, জায়গা কিনে দেওয়ার জন্য উকিল বানিয়েছেন এবং আপনি তাকে জানিয়েছেন এই অবস্থা, এই কন্ডিশন, জায়গাটা আমি কিনতেছি, এই অবস্থা, কাগজপত্র পাঠিয়েছেন, তিনি আপনাকে এরপরে বলেছেন যে হ্যাঁ ঠিক আছে তুমি কিনতে পারো, তাহলে আপনি এখানে আপনার আর দোষ নেই, আপনার জরিমানা দিতে হবে না। কিন্তু তিনি আপনাকে উকিল বানিয়েছেন, কিন্তু আপনি জায়গা না দেখেই ভুল করেছেন, অত ভালো করে কাগজপত্র দেখেন নাই, লোক দেখেন নাই, ভালো খোঁজখবর নেন নাই, জিনিসপত্র সাক্ষী রাখেন নাই, তাহলে আপনাকে সেটা জরিমানা দিতে হবে, কারণ আপনি কসুর করেছেন। এই জন্য আপনি দামেন হবেন, আপনি এটার ক্ষতিপূরণ দিতে বাধ্য, কারণ আপনি এখানে আপনার ছিল, কসুর ছিল, আপনার কমতি ছিল, আপনি এখানে দায়িত্ব যথাযথ পালন করেননি, এই জন্য আপনাকে এটার জরিমানা দিতে হবে। আর যদি এরকম হয় যে না, আপনি মধ্যস্থতাকারী যেমন আছেন, সাথে সাথে আপনার উদ্দেশ্য ছিল লাভবান হওয়া, তিনি আপনাকে টাকা দিয়েছেন, সেই টাকাতে আপনার লাভবান হবেন, আপনি দালাল হিসেবে কাজ করেছেন মাঝখানে, যেটা দালালি বলে সরাসরি, এবং সেখানে আপনি টাকাটা মার গেছে টাকা দালাল হিসেবে, তাহলে আপনাকে পুরো টাকার জরিমানা দিতে হবে, কোনো ছাড় নাই, কারণ আপনি এই দালালি করতে গিয়ে ওনার টাকাটাকে নষ্ট করতে পারেন না, ওনার টাকা নষ্ট করতে পারেন না, এই জন্য আপনাকে জরিমানা দিতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন, কারণ আপনি আমানতদার এক জিনিস, উকিল আরেক জিনিস, আর দালাল আরেক জিনিস, তিনটার মধ্যে কোনটা করেছেন আপনি জানেন, আমরা বলতে পারবো না, আপনি আল্লাহর মাঝে সেটা নির্ধারিত, আপনি জানেন না, আমরা জানি না কোনটা করেছেন, যেটাই করেন আপনি সেটা অনুসারে কাজ করতে হবে। যদি আমানতদার হন আর তার আমানতদার নির্দেশ ব্যতীত আপনি তাসারুফ করেন, তারও জরিমানা দিতে হবে। আর আমানতদার হলে তার কাগজপত্র দেখার পরে জরিমানা, যদি সেই দিক বলে যে না আমার জন্য কিনে দেন, তখন উকিল হয়ে যাবেন সাথে সাথে। উকিল হয়ে গেলে তখন আপনি যদি কাগজপত্র ঠিকমতো না দেখেন, তাহলে আপনি জরিমানা দিতে বাধ্য, কারণ তাকে যদি না পাঠিয়ে থাকেন, সে যদি বলে টাকা দেন, তাহলে আপনি জরিমানা দিতে বাধ্য নন। এবার আপনি কোনটা করেছেন আমরা জানি না, সেটা অনুসারে আপনার হুকুম নির্ধারিত হবে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরণোত্তর অঙ্গ দানের ব্যাপারে ইসলামের বিধিবিধান জানাবেন দয়া করে। মহিলাদের বিষয়ে মরণোত্তর অঙ্গদান নিয়ে বিশেষ কোনো বিধান আছে কি? দেখুন, মরণোত্তর অঙ্গদান বিষয়ে ইসলামের কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। যেই জিনিসগুলো মানুষের মানুষের অঙ্গহানি বোঝা যায়, বাইরে থেকে অঙ্গহানি বোঝা যায়, যেমন চোখ কেটে নিয়ে গেছে, অথবা হাত কেটে নিয়ে গেছে, অথবা পায়ে কেটে নিয়ে গেছে, যেগুলো বোঝা যায়, সে অংশটুকু মরণোত্তর দেওয়া জায়েজ নেই। কারণ এর মাধ্যমে বিকৃতি হয় লাশটাকে, মুসলা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকৃতি করতে নিষেধ করেছেন। এই জন্য মরণোত্তর এই সমস্ত অঙ্গ দেওয়া জায়েজ নেই, যদি পূর্ণ অঙ্গ দেওয়া হয়। মরণোত্তর এমন কোনো অঙ্গ দেওয়া আছে, যে দেওয়া জায়েজ আছে, যে অঙ্গটুকু দিলে মৃত ব্যক্তিকে বোঝা যায় না তার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কোনো অংশ বিকৃত হয়েছে, বোঝা যায় না। যেমন কর্নিয়ার দ্বারা চোখ ঠিকই থাকবে, কর্নিয়ার ভিতরে অংশ নেওয়া হয়, এটাই জন্য আলেমরা কর্নিয়া দেওয়া জায়েজ বলেছেন, চোখের ব্যাপারটা। এর বাইরে চোখের কোনো ক্ষতি হোক, বাইরে দিয়ে বোঝা যায় এমন কিছু দেওয়া জায়েজ নেই। মরণোত্তর হাত দিতে পারবে না, পা দিতে পারবে না, কারণ দেখা যাচ্ছে। তো মরণোত্তর যে জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে এই ব্যক্তির অঙ্গহানি করা হয়েছে, সেটা দেওয়া যাবে না কোনো ক্রমেই। আর যদি এটা অঙ্গহানির বিষয় নয়, এমন জিনিস দেওয়া হয় যেটা তার ক্ষতি করে না, বরং আরেকজন উপকার করে, সেটা আলেমরা জায়েজ বলেছেন। এবং কোনটা দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে জায়েজ না জায়েজের মাসালা। যেটা দিলে বিকৃতি বোঝা যায় বাইরে থেকে বাহ্যিক দৃষ্টিতে, সেটা দেওয়া জায়েজ নেই। কারণ এগুলোর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি আপনাকে আমানত হিসেবে দিয়েছেন। একজন মানুষের নিজের শরীরের কোনো অংশ কেটে ফেলে দেওয়া তার জন্য জায়েজ নেই, যতক্ষণ পর্যন্ত শুধু ডাক্তার না বলে যে এটা না কাটলে তার ক্ষতি হবে, সেটা আলাদা কথা। কিন্তু ইচ্ছাকৃত কোনো অংশ কেটে নিলে সেটা হারাম হবে, কারণ তার কাছে যে অঙ্গটা আল্লাহ তাআলা দিয়েছেন আমানত হিসেবে রেখে দিয়েছেন। আমানতের খেয়ানত করা তার জন্য জায়েজ হবে না। কোনো শরীরের কোনো অংশ, এগুলি সবই আল্লাহর পক্ষ থেকে তার জন্য আমানত হিসেবে গ্রহণযোগ্য হবে, এই জন্য আপনি দিতে পারবেন না। আর মহিলাদের বিষয়ে মরণোত্তর অঙ্গদান নিয়ে কোনো বিশেষ বিধান আছে কি? মহিলাদের পুরুষে একই কথা, কোনো পার্থক্য নেই, একই জিনিস বিধান, এখানে কোনো পার্থক্য নেই। মহিলাদের এমন কোনো জিনিস যদি আলাদা থাকে, যেটার কারণে দেখা